প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান আধার থেকে আলোয়। ম্যাগাজিনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি জুবাইর। কমিউনিটিবাসীদের জন্য শিক্ষা সম্পর্কিত বাল্যবিবাহ বিষয়ে নির্মিত অনুষ্ঠান আধার থেকে আলোয়। এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি মঙ্গলবার বিকেল ৫টা ৩০ রেডিও বিক্রমপুর ৯৯.২ FM থেকে, আর পুনঃপ্রচারিত হয় প্রতি শনিবার বিকেল ৪টায়। সহযোগিতায় আইপিডিসি, প্রোগ্রাম, ইউনেস্কো, সিমকা ও রূপান্তর। আমাদের আজকের ম্যাগাজিনের বিষয় বাল্যবিবাহ। শ্রোতারা, চলুন জেনে আসি আজকের ম্যাগাজিনে কি কি থাকছে। ম্যাগাজিনের প্রথমাংশে থাকবে বাল্যবিবাহ নিয়ে একটি প্রতিবেদন। মধ্যভাগে রয়েছে বাল্যবিবাহের শিকার এমন কিছু নারীর কথা। এরপর থাকছে বাল্যবিবাহের কুফল নিয়ে বিশেষজ্ঞের মতামত এবং সর্বশেষে রয়েছে বাল্যবিবাহ নিয়ে একটি নাটিকা। অতীতের বাল্যবিবাহের সামাজিক কুপ্রথা আজও চলছে। একবিংশ শতাব্দীতে এসেও তা বন্ধ করা যায়নি। সকলের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, কেন বাল্যবিবাহ বন্ধ হয়নি? কারা এজন্য দায়ী? পরিবার, সমাজ নাকি রাষ্ট্র? গ্রামে গঞ্জের গরিব, নিম্নবিত্ত পরিবার, অশিক্ষিত মানুষগুলো পরিবারের কন্যা সন্তানকে জন্ম থেকেই বোঝা মনে করেন। যত তাড়াতাড়ি ঘাট থেকে নামানো যায় ততই মঙ্গল। অন্তত একটা মুখের খোরাক তো বাঁচবে। তারা ভাবে না, হয়তো জানেও না যে ১২ থেকে ১৫ বছর বয়সে মেয়েদের শরীর ও মন তৈরি হওয়ার আগেই যদি বিয়ে দেওয়া হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে নাবালিকা মা জন্ম দেয় মৃত শিশু, না হয় অপরিণত আর বিকলাঙ্গ শিশুর। শুধু তাই নয়, নাবালিকা মায়ের স্বাস্থ্য কম বয়সেই ভেঙে পড়ে। নানা রকম স্ত্রীব্যাধি আর যৌন রোগের শিকার হয় তারা। ১৪ থেকে ১৫ বা ১৬ থেকে ১৭ বছর বয়সের মেয়েদের বেলায় এটাই সত্য। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কমিউনিটি শিখন বাল্যবিবাহ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান আধার থেকে আলোয়। পরিবেশিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM থেকে। সহযোগিতায় আইপিডিসি, প্রোগ্রাম, ইউনেস্কো, সিমকা ও রূপান্তর। প্রিয় শ্রোতা, চলুন বাল্যবিবাহের উপর একটি প্রতিবেদন শুনে আসি। নারী মা, মেয়ে, অর্ধাঙ্গিনী। সে নারীর সুস্থতার ওপর নির্ভর করে নবজাতকের সুস্থতা, সমাজ ও জাতির সমৃদ্ধি। তবে সমাজের সমৃদ্ধির পথে যে অন্তরায়গুলো রয়েছে, তার মধ্যে বাল্যবিবাহ অন্যতম। একটি মেয়ে বা ছেলেকে সাবালক হবার পূর্বে, অর্থাৎ একটি মেয়েকে 18 বছর এবং একটি ছেলেকে 21 বছর বয়সের আগে বিয়ে দেওয়া হলে সেটি বাংলাদেশের আইনে বাল্যবিবাহ বলে গণ্য হবে। এটি একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধিতে আক্রান্ত হচ্ছে প্রাচীন বাংলার রাজধানী বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে নারী। সেভ দ্য চিলড্রেনের 2011 সালের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের গ্রামাঞ্চলে 69% নারীর 18 বছর বয়স হওয়ার আগে বিয়ে হয়ে যাচ্ছে। বিভিন্ন কারণের মধ্যে রাজনৈতিক অস্থিরতা, ইফটিজিং, জনসচেতনতার অভাব ও দারিদ্র্য, অশিক্ষা এবং পিতৃতান্ত্রিক পরিবারই বাল্যবিবাহের মূল কারণ। বাল্যবিবাহের ফলে বাড়ছে নারী নির্যাতন, বিবাহ বিচ্ছেদ, বহুবিবাহ, পরকীয়া, আত্মহত্যা, HIV/AIDS-এর ঝুঁকি, পুষ্টিহীন ও প্রতিবন্ধী শিশু প্রসব এবং গর্ভজনিত ও অপুষ্টিজনিত মৃত্যু। এছাড়াও বাল্যবিবাহ নারীদের শিক্ষা থেকে দূরে রাখছে। বাল্যবিবাহের ফলে হাফসার জীবনে ঘটে গেছে এই দুর্বিষহ ঘটনাগুলো। বিয়ে হয়েছে? কত বছর আগে? আবার মেলা দিন হয়ে গেছে, 3-4 বছর এর মনে হইব।
এত কম বয়সে তোমাকে কেন বিয়ে দিল? আপা হে তো আমি কইতে পারতাম না, তবে আমার মেলা ভাই বোন আসিলাম তো তো অনেকগুলি ভাই বোন, আব্বা মা গরিব আছিল, খাওয়াইতে লইতে পারতো না, আবার ভালো ছেলে দেখছে বিদেশি, হ্যাঁ আমারে পছন্দ করছে, হেলিকা বিয়া দিয়া দিছে। আপনার স্বামীর সাথে বা আপনার ওই নতুন সংসারে আপনার কোনো সমস্যা হয়নি? আপা মেলা সমস্যা হয়েছে, কারণ আমার তো হ্যার বয়স অনেক বেশি আছিল, দেখা গেছে যে আমি একটা কইলে হ্যাঁ বুঝতো না, বনিব না হইতো না, আমাগো সংসারে অনেক দুঃখ লাগে থাকতো, মায়ের দিত মাঝে মধ্যে, আমি কইলে শুনতো না, আবার আমিও বেশি কাজ কাম করতে পারতাম না, আমার শ্বশুর শাশুড়ি হারা কেউ আমার দেখতে পারতো না, গাইলেই তো খালি বকতো। অনেক অল্প বয়সে আপনি গর্ভবতী হয়েছেন, তো ওই সময়টাতে আপনার কি কি সমস্যা হতো? আপা এই সময় মেলা সমস্যা হয়েছে, কারণ আমি তো আমি অশিক্ষিত মানুষ, বুঝি না, কোনো শিক্ষা দীক্ষা নাই, পোলাপাইন হইছে। এরপরে যখন আবার আমার স্বামী হ্যাঁ বিদেশ গেছে গা, তারপরে মনে করেন আমার একলা থুইয়া গেছে বাংলাদেশেও, আমার অনেক সমস্যা হয়েছে। আমার বাচ্চা যখন পেটে আসিল, আমার যখন হইতে নিছে অনেক ব্যথা, তারপর রক্ত ছিল না শরীরে, আমার অনেক রক্ত দিছে, এরপরে আরো অনেক কষ্ট হয়েছে আপা, এরপরে মাইয়াটা হয়েছে। তবে বাল্যবিবাহের কুফল নিয়ে সচেতন জনসাধারণ বলেন, 18-এর আগে বিয়ে নয়, 20-এর আগে সন্তান নয়, এবং ছেলেদের 21-এর আগে বিয়ে দেবেন না। না, এই বাল্যবিবাহটা তো আমাদের দেশে একেবারে উচিত না। বাল্যবিবাহ বলতে ছোট ছোট মেয়েকেও দেখা যায় বয়স হয় না, বিয়ে হয়ে যায়, তাদের দেখা যায় যে অল্প কিছুদিনের মধ্যে একটা বাচ্চা নেয়, বাচ্চা নেওয়ার পর কিছু কিছু ক্ষেত্রে যায় অকারণে তাদের মৃত্যুবরণ হয়। না, আমি কখনো তো দিব না 18 বছর, আর কারোর দিতে দেখলেও তো মানা করব। বাল্যবিবাহের অভিশাপ নষ্ট করে দিচ্ছে অনেক সম্ভাবনাময় নারীর জীবন। 2008 সালের পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক কৌশলপত্রে জানা যায়, কিশোরীদের মধ্যে মাতৃমৃত্যুর হার জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ এবং শিশু মৃত্যু জাতীয় গড়ের প্রায় 30 ভাগের বেশি। জাতিসংঘের জনসংখ্যা তহবিল বিষয়ক কার্যক্রম UNFPA এর প্রকাশিত একটি প্রতিবেদনে দেখানো হয়েছে, পৃথিবীর সেরা 10টি দেশের মধ্যে বাল্যবিবাহের ক্ষেত্রে বাংলাদেশ অধিক ঝুঁকিপূর্ণ। নারী স্বাস্থ্যের উপর বাল্যবিবাহের প্রভাব সম্পর্কে গাইনি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার নাসরিন আফরিন কনক বলেন, মানে গর্ভাবস্থার প্রথম পর্যায়ে ঝুঁকিটা হচ্ছে যে একটা অ্যাবর্শন হয়ে যেতে পারে, হ্যাঁ। প্রেগন্যান্সি, তারপর আপনার হচ্ছে কি একটোপিক প্রেগন্যান্সি যেটা বলি আমরা, যেটা যে জায়গায় বাচ্চাটা আসার কথা, জরায়ের মধ্যে আমাদের সাধারণত বাচ্চা আসবে, সেখানে না এসে যদি অন্য জায়গায়, যেমন টিউবের মধ্যে বাচ্চা আসতে পারে, ওভারিতে আসতে পারে, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে আসতে পারে, এই ধরনের এগুলো হতে পারে। কেন? আচ্ছা, এই থেকে এমন হতে পারে যে আনডায়াগনোস থাকলে অনেক সময় সেটা রাপচার হয়ে যেতে পারে। অসম্ভব পেশেন্ট খুব বেশি এনিমিক হয়ে আসবে, শকে চলে আসে পেশেন্ট আমাদের কাছে অনেক সময়, এগুলো মারাত্মক ঝুঁকি। হ্যাঁ, এটা গেল। আচ্ছা, আর পরবর্তীতে দেখা যায় যে এমন হতে পারে যে আপনার ফুলটা অনেক সময়, যেটা প্লাসেন্টা বলি আমরা, প্লাসেন্টার ইউজুয়াল সাইটে না হয়ে সে নিচের অংশে হলো, হ্যাঁ, সার্ভিসের কাছে যখন হয়, লোয়ার সেগমেন্ট হয়, সেটাকে আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলি। সেই ক্ষেত্রে ব্লিডিং হতে পারে। এটা যদি না জানা থাকে রোগীদের, অনেক সময় কেউ যদি প্রিভি করে না জেনে, এই জন্য আমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এগুলো আগে ডায়াগনোসিস কেস থাকে, না জেনে যদি প্রিভি করে, এমন সিভিয়ার ব্লিডিং হয়ে পেশেন্ট সময় মারা যায়। হ্যাঁ, এটাও হতে পারে। তারপর আপনার হতে পারে অ্যাব্রাপশিও প্লাসেন্টা, প্রেশার হাই থাকতে পারে। হ্যাঁ, প্রেশার হাই থাকতে পারে, সেক্ষেত্রে অ্যাব্রাপশিও মানে প্রেশার প্লাসেন্টাটা ছুটে যেতে পারে, তারপর ব্লিডিং হতে পারে, বাচ্চাটা মারাও যেতে পারে। সেক্ষেত্রে মায়ের জন্য ডিআইসি হতে পারে। এই ধরনের অনেক সমস্যা আছে। এই জন্য এগুলো সব প্রেশার হাই থাকলে কী হতে পারে, প্রি এক্লাম্পসিয়া বলে। প্রি এক্লাম্পসিয়া, সেখান থেকে আপনার যদি আনডায়াগনোস থাকে, যদি ওকে প্রেশার কন্ট্রোল না করি, সেটা দেখা যায় যে এক্লাম্পসিয়া, যেটা আমরা খিচুড়ি রোগ, যেটা আজকাল যে আমাদের মানে প্রেশার অ্যান্টিটেড চেক আপে থাকতে, প্রেশার কন্ট্রোল করে ওর চেক আপ এটা আর থাকে। বাংলাদেশের আইনে বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ। এ আইনে পুরুষের বিয়ের ন্যূনতম বয়স 21 বছর এবং নারীর ন্যূনতম 18 বছর বয়স নির্ধারণ করা হয়েছে। এই বিয়ের সঙ্গে জড়িত বর কনের অভিভাবক, আত্মীয়, ইমাম বা কাজী সহ সবার শাস্তির বিধান রয়েছে। জড়িত পুরুষদেরকে বিনাশ্রম কারাদণ্ড অথবা 1000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। তবে কোনো নারীর জরিমানা হলেও জেল হবে না। ছেলে সাবালক ও মেয়ে নাবালক হলে ছেলে 1 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা 1000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। বর কনে দুজনই নাবালক হলে তাদের কোনো শাস্তি হবে না। অধিকাংশ দরিদ্র পরিবার কন্যা সন্তান অধিক বোঝা বলে মনে করেন, ফলে খাবার ভরণ পোষণের বাড়তি চাপ থেকে মুক্তি পেতে কিশোর বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে। এছাড়া বয়স হলে নাকি মেয়ের বিয়ে হবে না, এ ভয়ে অনেক অভিভাবক অল্প বয়সে মেয়ে সন্তানকে বিয়ে দিয়ে দিচ্ছে।
তাছাড়া রাস্তাঘাটে মেয়েদের যৌন নির্যাতন এবং ইভটিজিংয়ের ভয়ে অভিভাবকরা অপ্রাপ্ত বয়সে মেয়েদের বিয়ে দিয়ে থাকে। বাল্যবিবাহ রোধে এবং ভুক্তভোগীদের সহযোগিতায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পাশাপাশি এগিয়ে এসেছে বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তর। এই প্রসঙ্গে রেডিও বিক্রমপুরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিক্সি নাজনীন বলেন, বাল্যবিবাহ নিরোধের ব্যাপারে মহিলা বিষয়ক অধিদপ্তর সচেতনভাবেই কাজ করছে। এই যে উঠান বৈঠকে আমরা যখন কাজ করছি, আমাদের কর্মীরা কাজ করতেছে, অফিসাররা যখন ওই উঠান বৈঠকে যাচ্ছে, তখন কিন্তু আমরা প্রথমত বাল্যবিবাহের কথাটাই প্রথমে বলি, যে বাল্যবিবাহটা হচ্ছে আমাদের একটা অভিশাপ। এই বাল্যবিবাহের কারণে মেয়েরা যতগুলি সমস্যায় আসতেছে, এটা প্রথম মূল কারণ হচ্ছে বাল্যবিবাহ। অল্প বয়সে বিয়ে হওয়ার জন্য তারা লেখাপড়া করতে পারছে না, তারা নিজেদের স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে পারছে না, তারপরে শরীর ভেঙে যাচ্ছে, অপুষ্ট বাচ্চার জন্ম হচ্ছে। এই জন্য আমরা এই বিষয়টার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং উঠান বৈঠকে আমাদের প্রথম কথা এটা হয়ে থাকে। আর এই কারণে কিন্তু নির্যাতনও, মহিলাদের উপর যে নির্যাতনটা হচ্ছে, এটাও বাল্যবিবাহের আরেকটি কারণ। তো এটা নিরোধের জন্য 1929 সালে একটা আইন হয়েছিল, সেই আইনটা এখনও বলবৎ আছে। এই বাল্যবিবাহের ক্ষেত্রে আমরা যখন কোথাও বাল্যবিবাহ ঘটছে এরকম কোনো সংবাদ আমরা পাই, আমরা সঙ্গে সঙ্গে সেখানে যেয়ে উপস্থিত হই এবং দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করি যে বাল্যবিবাহের ক্ষতিকারক দিকগুলো কী কী। বাল্যবিবাহের শিকার কোনো মেয়ে যদি নিজে থেকে বুঝতে পারে যে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আসলে কিন্তু আমরা যখনই দেখছি তখন তাকে তো কনভিন্স করায় বিয়ে দেওয়া হচ্ছে, সে তো ছোট্ট একটা মেয়ে। আর যখন বাল্যবিবাহের শিকার হয়ে যায়, সে যখন এরকম অসুস্থ হয়ে যায়, তার সামাজিক অসুস্থতা, তার মানসিক অসুস্থতা, শারীরিক অসুস্থতা, সব দিক থেকেই সে একটা অসুস্থ পরিবেশের মধ্যে বেড়ে উঠতে থাকে। আর তখনই নির্যাতনের শিকার হয়, তখন আমাদের কাছে তারা চলে আসে। এই আসলে পরে আমরা তাদেরকে তখন তার যে সমস্ত সুযোগ সুবিধাগুলি আছে, আমাদের এখন পারিবারিক সহিংসতার উপর নতুন আইন হয়েছে এবং এটার 60 দিনের মধ্যে এটার বিচারের ব্যবস্থা হয়ে থাকে। আমরা তাকে সংসারে যাতে সে সুন্দরভাবে থাকতে পারে, শুধু বিচ্ছিন্ন করাই নয়, তাদের সংসারে সুন্দর করে থাকার ব্যাপারে আমরা এই আইনের সহায়তা নিতে পারি এবং আমাদেরকে স্থানীয় যে জজ কোর্ট আছে সেখানে একটা আইন সহায়তা কমিটি আছে, সেই আইন সহায়তা কমিটি আমাদের সহযোগিতা করে থাকে। তাদের সঙ্গে সহযোগিতা করে আমরা ওই বাল্যবিবাহের শিকার মেয়েটিকে সাহায্য করে থাকি। তবে মেয়েদের শিক্ষিত করার মাধ্যমে এবং তাদের ক্ষমতায়ন বাস্তবায়নের মাধ্যমে বাল্যবিবাহ অনেকাংশে রোধ করা সম্ভব। তাই প্রয়োজন সকলের সচেতনতা ও সহযোগিতা। সবচেয়ে বেশি প্রয়োজন বাল্যবিবাহের বিরুদ্ধে নারীদের নিজেদের আওয়াজ তোলা। সানজিদা কৌসর স্বপ্নিল, রেডিও বিক্রমপুর 99.2 FM, মুন্সিগঞ্জ। সরকারি ও বেসরকারি পর্যায়ে বাল্যবিবাহ রোধে কাজ করে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। শ্রোতা, চলুন শুনে আসি এমন একজন কর্মকর্তার অভিমত। বাল্যবিবাহ আমি প্রথমত বলবো এটা একটা সামাজিক অভিশাপ এবং এটা খুব আমাদের সমাজের জন্য খুব ক্ষতিকর একটা বিষয়। একটা পরিবারকে ধ্বংস করে দেয়, একটা মেয়ের জীবন যেমন নষ্ট করে, সেই পরিবারটাও ধ্বংস হয়ে যায় এবং বাল্যবিবাহের ফলে আমাদের সমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার ক্ষেত্রে আমাদের মেয়েদের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। বাল্যবিবাহ বলতে হলো যে মেয়েদের ক্ষেত্রে 18 বছরের নিচে যদি বিয়ে হয় এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছরের নিচে যদি বিয়ে হয়, সেটা হচ্ছে বাল্যবিবাহ। মুন্সিগঞ্জে বর্তমানে বাল্যবিবাহের হার অনেক কমে আসছে, কারণ আমরা তো অনেক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে। জেলা প্রশাসক মহোদয় করেছেন, উপজেলা নির্বাহী অফিসাররা প্রতিটা উপজেলার সচেষ্টভাবে করছেন। আমরা ইউনিয়নে গিয়ে প্রতিরোধমূলক কার্যক্রমগুলি করেছি, সচেতনতামূলক কার্যক্রম করেছি, বিভিন্ন ফেস্টুন, বিভিন্ন বিলবোর্ড তৈরি করা হয়েছে। এর ফলে এখন মুন্সিগঞ্জে বাল্যবিবাহের হার অনেকটাই কমে আসছে এবং ইতিমধ্যে মুন্সিগঞ্জকে বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। বাল্যবিবাহ হলে একটা হলো যে 18 বছরের নিচে মানে হচ্ছে সে মেয়েটা হচ্ছে শিশু, তার শারীরিক এবং মানসিক বিকাশ কোনোটাই তখনও সম্পূর্ণভাবে গঠিত হয় না। তো ওই সময় বিয়ে হয়ে গেলে প্রথমত তার যে সমস্যাটা হয় যে তার আরেকটা নতুন পরিবারে যে অ্যাডজাস্ট করতে সমস্যা হয়, তারপরে তার যে শারীরিক সমস্যা হয়, কারণ এখানে বিয়ে মানে শারীরিক সম্পর্কের একটা বিষয় থাকে, সেটার জন্য সে তখন শারীরিকভাবে প্রস্তুত না। এবং সবচেয়ে যেটা ঝুঁকিপূর্ণ সেটা হচ্ছে সে শিশু অবস্থায় গর্ভবতী হয়ে যায়। সে নিজে একটা শিশু,
তখন সে গর্ভবতী হয়ে যায় এবং তার মৃত্যুর ঝুঁকিতে রয়ে যায়। এবং যে শিশুটা জন্ম নেবে সেই শিশুটাও অপুষ্ট একটা শিশু জন্ম নেওয়ার একটা ঝুঁকি থেকে যায়। তার সমস্যাটা বললাম যে ওই অপরিপূর্ণ শিশু হতে পারে, তার মৃত্যুর ঝুঁকি থাকতে পারে। তারপরে যে সে অনেক সময় বিকলাঙ্গ শিশু হয়, এরকম মৃত্যুর হারটাও আমাদের দেশে যে এখন দেখবেন অনেক কমে আসছে, আগের চেয়ে কমে আসছে এই কারণে যে আগের চেয়ে কিন্তু বাল্যবিবাহের মাত্রা আমাদের দেশে অনেক কমে গেছে, যার জন্য মাতৃমৃত্যুর হার বা শিশু মৃত্যুর হার আমরা ছোটবেলায় যেটা শুনেছি যে মরে যাচ্ছে, হলেই মরে যায়, একজনের হয়তো 8-10টা বাচ্চা হয়েছে, 2-3টা বেঁচে আছে আর বাচ্চারা মরে গেছে। এখন কিন্তু এই ঘটনাগুলি কমে আসছে বাল্যবিবাহের হারটা কমার কারণে। মূলত বাল্যবিবাহটাই হচ্ছে এই মৃত্যুগুলির জন্য। মূলত বন্ধ করার জন্য এটা প্রতিরোধমূলক কার্যক্রমটা আমরা করে থাকি আগে, যে তাদেরকে সচেতন করার চেষ্টা করি। আমরা একদম গ্রাম পর্যায়ে যে ওয়ার্ড পর্যায়ে গ্রাম পর্যায়ে যে মহিলাদেরকে নিয়ে পুরুষদেরকে নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠকগুলি করি। সেখানে তাদেরকে বাল্যবিবাহের কুফলটা বলি, যে বাল্যবিবাহ হলে মেয়েটার কি কি সমস্যা হতে পারে, তার মেয়েটাকে এইভাবে অকালে মৃত্যুর দিকে ঝুঁকে পড়তে পারে। পরবর্তীতেও দেখা যায় সামাজিক সমস্যা, একটা মেয়ের বাল্যবিবাহ হলে খুব অল্প বয়সে তার চেহারাটা ভেঙে যায়। প্রিয় শ্রোতা, শুনলাম সরেজমিনে প্রতিবেদন, বিশেষজ্ঞের মতামত। চলুন এ পর্যায়ে শুনে আসি বাল্যবিবাহ বিষয়ক একটি নাটিকা। তারপর আর কি? মা তুলতুলি কেমন আছো? ভালো আছি চাচা। তাড়াতাড়ি চল, স্কুলে দেরি হয়ে যেতেছে। ওই দেখ কাকা, দেখি কি মাছ ধরছো দেখি। চল মা বাড়ি চল, তোরে আজকে দেখতে আসতে। চল মা, আয়। আমার কিছু একটা করতেই হবে। তুলতুলির বিয়া। বুবু, আইজ না আমার পুতুলের বিয়া, ঠিক মতো শাড়িটা পরাই দিবি? খুব ভালো মেয়ে, আমরা আইজ নিয়ে যেতে। বাপটা মূর্খ নাকি? কয় কি? হায় হায়, কয় কি? বলে কি? বাচ্চা একটা মেয়ে, এখনই কিছু করতে। এই যে শুনেন, সবাইগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন। এই যে ফর্দ, তাড়াতাড়ি আসেন কিন্তু। মজিদ ভাই, লাউ তো মনে হয় এবার ভালো হইব। মজিদ ভাই, সকালে আইসেন কিন্তু, বুঝছেন ভাই? আমারও দেন, আমার 10 কেজি দেন। আমার 10 কেজি দেন, 10 কেজি দেন, 2 কেজি দেন। কাকা, আমার 10 কেজি চাইলে একটু মাইপা দেন না কাকা। সলমান ভাই, বড় দেয়া 5 কেজি পেঁয়াজ আর 5 কেজি আলু দেন তো। হ্যালো, কেমন আছো? জমা জমির কি অবস্থা? সলমান ভাই, মায়া দূরে কি স্কুলে গেছে? আমার একটু কোনো লেখাপড়া জানি কোনো বন্ধ না হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শরীফ মিয়া, সময়ের কাজ অসময়ে করা চলে না। আর পোলাটা যদি ভালাই হইতো তাহলে বাচ্চা মেয়েটারে বিয়ে করতে চাইবে কেন?
কোন কি ইমাম সাহেব, এত ভালো পোলা আর যদি না পাই? এগুলো কি শুনলাম? তুমি জানো না গত বছর জব্বারের মায়েরা বাচ্চা অসময় মরে গেল, ছোট বাচ্চাটা 7 দিনও বাঁচলো না। বলুন ইমাম সাহেব, এটা কোনো কথা? চেয়ারম্যান সাহেব তো ঠিকই কইছে, এই ছোট বাচ্চারে তুমি বিয়ে দেবার লেগে পাগল হইছো কেন? আমি এতক্ষণ যা বললাম তাতে নিশ্চয়ই আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন। তুমি কি বলো? জি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। তুলতুলের মা। চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই বলেছেন। বাবা, কম বয়সে মেয়ে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়, দেশে আইন আছে, আমার শাস্তি হতে পারে। আরে তোমার বয়সই বা কত? না রে মা, এখনই তবে বিয়ে দেব না। হ্যাঁ, আগে কলেজ পাস দে, পরে সময় এলে দেখা দেবে। বাল্য বিবাহ প্রতিরোধে এগিয়ে আসুন। আপনার নাম? আপনার নাম? মুন্নি। তো আপনি তো পড়াশোনা করছেন, আপনি কি মনে করেন যে বাল্য বিবাহটা একটা মেয়ের? আমার এখনো বিয়ে হয় না, আমি এখনো বিয়ে করি না। বাল্য বিবাহ আমি পছন্দ করি না। আমাদের এলাকাটা বাল্য বিবাহ আমরা ভেঙেছি। কিভাবে? ওই ঘটনাটা একটু শুনি। কিভাবে জানলেন? কে কে সাহায্য করছে? আমাদের পাশের ঘরেই। হ্যাঁ, কিভাবে? তো আমাদের এলাকায় মানি করা হচ্ছে না, হ্যাঁ, ওরা যে ভাঙছে। কিভাবে ভাঙছে? কারা কারা সাহায্য করছে? ঘটনাটা বলেন যে ওইদিন কি কি হয়েছিল, কেন ভাঙছে? ওই মেয়েটার বয়স 12 বছর ছিল। ওই মেয়েটাকে বিয়ে দিতে নিছিল, পরে কাবিন হইতে নিছিল। হাজবেন্ড মানে যার সাথে হবে ওই ছেলে আসছিল বিয়ের দিনে, পরে হইচই করে আমাদের এলাকার ছেলেগুলা ভাঙা দিছে বিয়ে। তো এখন মেয়েটার কি অবস্থা? এখন মেয়েরা ওখান থেকে চলে গেছে। 12 বছর ছিল, বিয়েটার হইতে দেয় নাই। কত বছর হইলে মনে করো যে বিয়েটা হওয়া সম্ভব? বলেন কত বছর? 18 বছর বা 22? 18 বছর তো সরকার বলা আছে, 18 বছর। 22, আমার মতে 22টাই ঠিক। 22, 23, 24। আপনার দরকার নেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বন্ধ করলেন বাল্য বিবাহ কেন? কইতেই তো কেন বন্ধ করলেন? আমাদের এলাকার ছেলেরা ওরা দিতে চায় না, একটু মেয়েটারে বিয়ে দিয়ে দিবে। ক্ষতিগুলি সম্মুখীন হয় যে বিষয়গুলি। এটা কে বানাইছে? এই মেয়ে তো সংসার চালাইতে পারবে। হ্যাঁ, ওই মেয়ে সংসারে কিছু বুঝবে না, স্কুলে পড়ে এই জন্য। আচ্ছা, তো আপনার সাজেশন কি বাল্য বিবাহ বন্ধে সমাজের আরো যারা সচেতন মানুষ আছে তারা কি করতে পারে? এরকমই মারামারি করা বন্ধ করে দেওয়া উচিত। আপনার নামটা একটু বলেন। আমার নাম মুন্নি। মুন্নি বানু? কেন না, ঠিক আছে। নামটা? অথৈ রহমান ইতি। আর বাল্য বিবাহটা প্রতিরোধ করা প্রতিটা মানুষের একটা কর্তব্য, ঠিক আছে। আর আমার এরিয়ার মধ্যে যদি এরকম কেউ বাল্য বিবাহ দিতে যায়, আমাদের পদক্ষেপ নেওয়া উচিত যেন বাল্য বিবাহটা যেন না হয়। না হওয়ার কারণটা কি? যে মানে আর স্বাবলম্বী হওয়ার পর বিবাহটা দেওয়া প্রতিটা মা বাবারই কর্তব্য। আর মানে বাল্য বিবাহ হলে আসলে কি সমস্যাগুলি হয় বা হতে পারে বলে আপনি মনে করেন? সংসার জীবনে তার তো মন টিকবে না, পড়ালেখা নষ্ট হয়ে যাবে, আর শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে। আমি এনে একটু একটা জিনিস আপনার কথাটাই বলেন, যেমন আমরা বুঝি শিক্ষা বলতে স্কুল কলেজে যাওয়া, এর বাইরে যে একটা শিক্ষা আছে, যে হাতে কাজে শিক্ষা, এটা যদি কেউ ভালো জানে তাহলে তার কিন্তু উপার্জনের কোনো অভাব হবে না। আপনি একটু এটা বলেন। কারিগরি শিক্ষাটা একটা বড় শিক্ষা, যদি ভালো খুব সুন্দর শিহাব। এই যে আপনারা যে করতেছেন এটা একটা ভালো কাজ, এটা একটু বললে সুন্দর। মানে এই যে হাতের কাজ করে মেয়েরা স্বাবলম্বী হতে পারে, তারপরে তারা বিয়ে করলে নিজের সংসারটা গুছাতে পারবে। আপনারা কি কাজটা করেন? আপনারা হাতের কাজ শিখতেছেন, অন্যরাও চাইলে মা বাপ বুঝা না মনে করে তার সন্তানটাকে এখানে পাঠাইলে সে শিখতে পারবে। এটা একটু শিখলে অনেক ভালো।
পড়ালেখার পাশাপাশি যদি মা বাবা সন্তানকে মানে ভালো একটা কাজের পরামর্শ দেয় বা মহিলা অধিদপ্তর আছে, ঠিক আছে, ওই জায়গায় 5টা প্রশিক্ষণ দেওয়া হয়, ঠিক আছে, ওই জায়গায় পার্লারের ট্রেডার্স আছে, দর্জি আছে, মাশরুম আছে, তারপর বলক বাটিক ও শোপিস, এগুলো প্রতিটা মানুষেরই জানা উচিত যেন মানুষ এগুলো করে স্বাবলম্বী হতে পারে। একটা মেয়ে যখন এগুলো জানবে, স্বাবলম্বী হবে, তখন সে যখন এগুলো জানবে, অন্যকে জানাবে, আস্তে আস্তে মেয়ের একদিন উন্নতির দিকে যেতে পারবে। করতে চেষ্টা করব, কিন্তু তারপরেও যদি না পারে এটা আমাদের ব্যর্থতা। বাল্যবিবাহ হওয়া উচিত নয়। আমরা কি কাজ করতে পারি আমরা সবাই মিলে বাল্যবিবাহের বিরুদ্ধে কি কাজ করতে পারি? বাল্যবিবাহ রোধ করার চেষ্টা করতে হবে আমাদের সবাই মিলে, মানে জনগণ সবাই আমরা আছি, সবাই মিলে বাল্যবিবাহটা প্রতিরোধ করতে চেষ্টা করব যতটুকু পারি। ঠিক আছে। আমি ধরি। আচ্ছা, আমার নাম সাফিয়া খাতুন, আমি দুস্থ মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী। আমি এখানে হস্তশিল্পের কাজ করি। আমার এখানে প্রতিবন্ধী আছে, বিধবা আছে, আমার এখানে 50 জন সদস্য আছেন। তো আমরা এখানে দুস্থদের নিয়েই আমাদের কাজ। আমরা নকশি কাঁথা, পুঁথি দিয়া শোপিস, ব্যাগ তৈরি, তারপরে এই যে শোপিস তৈরি করি, এসব তৈরি করি। আমি প্রতিটা ওয়ার্ডে গিয়ে যুব উন্নয়নের মাধ্যমে আমি মেয়েদের স্বাবলম্বী করে তুলি। যারা বর্তমান সরকার আমাদের যেই পদক্ষেপগুলো নিচ্ছে, যে মেয়েরা ঘরে বসে কুটির শিল্পের কাজ করবে, হস্তশিল্পের কাজ করবে, স্বামীর পাশাপাশি যেন সংসারে উপার্জন করতে পারে, এরকমভাবে স্বামীর কাছে যেন তাদের হাত পাততে না হয়, সেই জন্য তারা এই কুটির শিল্পের কাজ শিখতেছে এবং শিখে ঘরে বসে কাজ করতে। অনেক মেয়েরাই আমাদের মুন্সিগঞ্জে আগের তুলনায় এখন অনেক উন্নত। ঘরে ঘরে দেখবেন যে আমাদের মুন্সিগঞ্জে এখন মেয়েরা কাজ করতেছে, আগে এরকম ছিল না, মেয়েরা ঘর থেকেই বের হতো না। তো আমাদের জেলা প্রশাসক মুন্সিগঞ্জের আমাদের যে বর্তমান সাইফুল হাসান বাদল, উনি আমার এখানে দুইবার আসছেন। তো আমাদের কাজকর্ম দেখে সে অনেক খুশি হয়েছেন। এবং রেডিও বিক্রমপুর থেকে, আমাদের নেপাল, ভুটান থেকে আর অন্যান্য জায়গা থেকেও তারা আসতো, এসে আমাদের এখানে ভিজিট করে যাইতো। তো তারাও অনেক খুশি দেখে। তো আমরা এখন কি, আমরা যেই জিনিসগুলো তৈরি করি আমরা এই বাজারজাত করতে পারতেছি না, মানে এটা কোথায় সেল দিব, কিভাবে 2 পয়সা উপার্জন করব, আমাদের সেই ব্যবস্থাটা আর কি নাই। আমাদের মুন্সিগঞ্জে অতটা আর কি না। তো যাই হোক, আমরা চাই যে কিছুদিন আগেও এই 10 তারিখে আমি একটা বাল্যবিবাহ ইতি মাধ্যমে আমরা একটা বাল্যবিবাহ বন্ধ করছি। বাল্যবিবাহটা মেয়ে পড়ে মাদ্রাসায়, তার বয়স হইল 13 বছর। মা আরেক বাড়িতে নিয়ে মেয়েরে, বিবাহিতা একটা ছেলে বিদেশ থেকে আসছে, তার বউ চলে গেছে, সে ওই 13 বছরের মেয়েটারে আবার ফিরা এই বিবাহিতা ছেলের কাছে বিয়ে দিচ্ছে। তো ও আমার নিউজটা দেওয়ার পর আমি টিউনু ম্যাডামরা জানাইলাম, টিউনু ম্যাডাম মহিলা অধিদপ্তরে জানানোর পরে তারপরে বিয়েটা আমরা যে প্রকারেই হোক বন্ধ করছিলাম। বন্ধ করার পরে মেয়ের মা এখান থেকে ঢাকা নিয়ে সেই মেয়েটারে কালকা শুনলাম যে বিয়ে নাকি দিয়ে দিয়েছে। তা আমরা এলাকা থেকে যথাসাধ্য চেষ্টা করছি, তা আমরা বন্ধ করে দিছি। তারপরে এটা নিয়ে সাংবাদিকরা এটা করতেছে, এটা একটা মামলা হয়ে যাবে এরকম একটা। আরও একটা মেয়ে বিয়ে বন্ধ করলাম, ক্লাস 8-এ পড়ে। তো 8-এ পড়লে আমরা সবাই জানি তার বয়স কত, এই বিয়েটা কিছুতেই সম্ভব না। তো সেই বিয়েটাও আমি ভেঙে দিয়েছি। আরও একটা মেয়ে নাম মিম, এটা হলো খাসকান্দি, আমার এখানে ও কাজ করতো। তো যে মেয়ের আমার এখানে কাজ করে তাদের আমি আইডি কার্ড, জন্ম নিবন্ধন আমি জমা নিই। যখনই যে মেয়েটা বিয়ে হয় আমি এটা যাচাই বাছাই করতে গিয়ে দিই যে মেয়েটার বয়স পূর্ণ হয় নাই, বিবাহ যে দিবে সে বিয়ের বয়সটা হয় নাই, তখন ওইখানে আমি ইউনু ম্যাডামের সহযোগিতা নিয়ে আমি ওই বিয়েটা বন্ধ করি। এইভাবে আমি অনেক বাল্যবিবাহ বন্ধ করছি। আর প্রতিবন্ধী মেয়েদেরও তাদের আমি স্বাবলম্বী করে দিছি। তারপরে আমার মাধ্যমে আমি অনেকগুলি ওয়ার্ডেই আমরা মুন্সিগঞ্জে ঘুরে আমরা যুব উন্নয়নের মাধ্যমে সরকারি সার্টিফিকেট দেই। 40 জন করে মেয়েরে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আপনার এই যে বাল্যবিবাহকে আপনারা বন্ধ করলেন, হ্যাঁ, এর ফলে সামাজিকভাবে কোনো রকমের চাপের সম্মুখীন হয়েছেন কিনা? সামাজিকভাবে সবাই একরকম নেয় না। না, সামাজিকভাবে না, এখন সমাজেও আমাদের সচেতন হয়ে গেছে।
আগে যাই কিছু বলতো এই মহিলাটা খারাপ, এই মহিলা কেন, এই মহিলার দাওয়াত দিছো কেন এখানে আসার জন্য, এই মহিলা বেশি বুঝে, এই মহিলা এখানে সেখানে যায়, মহিলা অনেক কিছু জানে, এই মহিলার কোনো সময় দাওয়াত দিবা না। মানে অনেক রকম কুসংস্কারের কথা আমাদের শুনতে হয় বা শুনছিও, শোনা নিয়ে তারপরও আমরা ছুটি, আমরা তাদের কোনো কথা আমরা কর্ণপাত করি না যে না এই মেয়েটার জীবনটা আমরা এইভাবে নষ্ট হইতে দিব না, এই বিয়ে হইতে দিব না। গার্জেনরা বলে একটা বিদেশি ছেলে পাইছি, টাকা আছে পয়সা আছে বাড়ি ঘর আছে, এই মেয়েটা বিয়ে দিলে ভবিষ্যতে শান্তি হবে, কিন্তু ভবিষ্যতে যে মেয়ের লাইফটা নষ্ট হবে সেই চিন্তা তো আমরা করতেছি না। তাদেরকে আপনারা কিভাবে বুঝালেন? তাদের বুঝাইলাম যে এই মেয়েটা বিয়ে দিয়েন না, মেয়েটা 18 বছর পূরণ হোক তারপরে মেয়েটা বিয়ে দেন। তো এরকমভাবে আমরা বুঝাইছি যে আমাদের যথাসাধ্য আমরা বুঝাইতে চেষ্টা করছি, কিন্তু তারা আমরা এখানে যদি বুঝাইয়া বিয়েটা বন্ধ করছি, তারা আরেক গ্রামে নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে ওই শুনলাম, পরে শুনি যে ওইখানে গিয়ে বিয়েটা পড়াইয়া দিয়ে দিচ্ছে। তো এই যে সমস্যাটা এখন মানে যেভাবেই বন্ধ করার চেষ্টা করা হোক না, গার্জিয়ানরা এক ধরনের উতলা থাকে যে বিয়ে দিয়ে দিব, সে ইনসিকিউর ফিল করে, নিরাপত্তাহীনতা। তবে কি আমরা এখন যা দেখতেছি আগের তুলনায় এখন অনেক কম, অনেক সচেতন হয়ে গেছে। যেমন কাজী সাহেবেরা বিয়া পড়াইতে গেলে আগে জন্ম নিবন্ধন দেখার পরে বলে যে না এই বিয়া পড়ানো সম্ভব না, বুঝছেন? তো এরকম অনেক জায়গায় আমরা দেখতেছি আগের তুলনায় এখন অনেক সচেতন হয়ে গেছে। আরো সচেতন হওয়ার জন্য কি কাজ করা যেতে পারে? আরো সচেতনমূলক কাজ করতে হইলে বর্তমান আমি দেখতেছি যে আমাদের বর্তমান যে চেয়ারম্যান আসছে পৌরসভায়, উনি কাজ খুব ভালোই করতেছে এবং যাইয়া যদি 500 টাকা দেয়, আমার মেয়ের বয়স 13, আমি 18 বছর করে নিয়ে আইতে পারতেছি, ঠিক আছে? এই যে এখন যে বর্তমানে চেয়ারম্যান এমন করছে না, ঘটনা সত্য, আমি নিজে প্রমাণ আছি কয়েকটা, যে তারা যে এরকম কাজগুলো করছে একেবারে চাক্ষুষ প্রমাণ আছে। আমার মেয়ের বয়স, আবার কাজী সাহেব বিয়েটা ভাঙিয়ে ফেলাইছি, বন্ধ করে দিছি, সেই বিয়েটা পড়াইবো কিভাবে? কাজী সাহেব আবার লেখা কাগজে দিয়ে আসে এই তারিখ দিয়ে এমনি তুমি এটা লইয়া গেলেই এই বয়স দিয়া নিয়ে আইবা। আমি সেই কাগজ হাত থেকে কাইরাই না ইউনো ম্যাডামের কাছে পৌঁছে দিছি, ম্যাডাম এই যে এইভাবে আপনি পৌরসভায় ফোন করে জানাই দেন। আমি এরকম কাজও করছি। তো এরপরে মনে করেন যে এখন এই যে কিছুদিন আগে একটা মেয়ের বিয়ে হইল, 6,000 টাকা করে জন্ম নিবন্ধনটা করে নিয়ে এসছে, 6,000 টাকা খরচ করে। তারপরে আবার কোর্টে আছে কিছু মুহুরি, উকিলের মুহুরি, কোর্ট ম্যারেজ করে, মেয়েরও উপস্থিত লাগে না, ছেলেরও উপস্থিত লাগে না, কোর্ট ম্যারেজ কইরা তারপরে ওই যে সুগন্ধ একটা কাজী অফিস আছে ওইখানে গিয়া বিয়েটা পড়াইয়া দেয়, কিছুই লাগে না। তো এই জায়গাটা আমরা কেমনে বন্ধ করবো? কোর্টে কাছারিতে তো আমরা বন্ধ করতে পারবো। জন্ম নিবন্ধন যাতে না দেয়, আমাদের এই জায়গাটা কঠোর করতে হবে। এই জায়গাটা কঠোর করলে আর বিয়েটা হবে না। এমনি আগের থেকে তুলনায় অনেক সচেতন হয়ে গেছে কাজীরা অনেক জায়গায় বিয়ে পড়াইতে গেলে হিমশিম মানে ভয় পায়, জন্ম নিবন্ধন আগে দেখে তারপরে বিয়ে, জন্ম নিবন্ধন হাতে না নিয়ে তারা বিয়ে পড়ায় না। তা বোঝা যায় যে এরা একটু সচেতন হয়েছে। তা এখন আরেকটু সচেতন হইলে আমাদের সবকিছু ঠিক হয়ে যায়। আমি যতটুকু বুঝি এটা হলো গিয়া পৌরসভার থেকে যে জন্ম নিবন্ধন দেয় এই জায়গাটা একটু কঠোর হওয়া দরকার, একান্ত, আর কিছু না। ঠিক আছে, ধন্যবাদ। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে পাশে নয়,
অন্ধকার সিঁড়িতেও নয় প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণাধারা রেললাইনের পাশে নয় অন্ধকার সিঁড়িতেও নয় প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণাধারা শিশুর আনন্দ মেলা স্বর্গ নেমে আসুক আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে আমরা তার তরে একটি সাজানো বাগান চাই আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই আজ যে শিশু হাসিয়ার গানে ভরেই যা সব শিশুর অন্তর প্রতিটি শিশু ফুলের সবার ভালোবাসা হাসিয়ার গানে ভরেই যা সব শিশুর অন্তর প্রতিটি শিশু ফুলের সবার ভালোবাসা শিশুর আনন্দ মেলা শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কমিউনিটি শিখন বাল্যবিবাহ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান আধার থেকে আলোয়। পরিবেশিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM থেকে। সহযোগিতায় আইপিডিসি, প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। শ্রোতা, এক এক করে শেষ হয়ে গেল আমাদের অনুষ্ঠানের সব কয়টি আয়োজন। আশা করি এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠানটি সম্পর্কে আপনার যে কোনো মতামত ও ভালো মন্দ লাগার কথাগুলো SMS করুন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RBT স্পেস আপনার নাম স্পেস লোকেশন স্পেস আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জুবায়ের। সবাই ভালো থাকবেন। চিরদিন সেই হাসি দেখতে চাই আজ যে শিশু